আসসালামু আলাইকুম সবাইকে। আমি জিদান আহমেদ এবং আমি আজকে দেখানোর চেষ্টা করব আমাদের যে সফটওয়্যার ই গ্রুপ ডিজিটাল সিস্টেম এটার আগে কি অবস্থায় ছিল এবং বর্তমান কাজের আপডেট আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করতেছি। তো প্রথমে যে ভিজুয়াল ডিফারেন্সটা আমি দুইটা ট্যাবে আমাদের দুইটা ওয়েবসাইট আমি রানিং করে রেখেছি। প্রথমটা এটা আমার ই গ্রুপ লিমিটেড .com, তার মানে এটা আমাদের মেইন ওয়েবসাইট যেটা আমাদের হোস্টিংয়ে আছে। আর এরপরে এইটা আমাদের আপডেটেড ওয়েবসাইট যেটা এখনও হোস্টিংয়ে নেওয়া হয় না, টেস্টিং অবস্থায় আছে। প্রথম ভিজুয়াল চেঞ্জ যেটা আমাদের যে স্লাইডারটা ছিল এটা দেখতে অতটা অ্যাট্রাকটিভ না। তারপর ডিজাইন ইজ নট সো গুড, সো আই ডিসাইডেড আই নিড টু আপগ্রেড দ্য ডিজাইন অ্যান্ড নিউ ডিজাইন ইজ দিস। এটা একটা প্রফেশনাল ডিজাইন, দেখতেও ভালো লাগতেছে। প্রথম আপডেট এটা। 2 নম্বর আপডেট ছিল আমরা অ্যাবাউট সেকশন থেকে আমি যদি মেম্বার ডিরেক্টরিতে যাওয়ার পরে এখানে আমাদের আমরা মেম্বার বায়ার অ্যান্ড ক্লায়েন্ট লিস্ট আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমার এই যে সার্চ বারটা ছিল আমার, আমি এত হাজার হাজার ক্লায়েন্টের মাঝখান থেকে আমি যে একটা ক্লায়েন্ট সার্চ করে বের করবো, এই সার্চ বার যেটা এটা ওয়ার্কিং অবস্থায় ছিল না। আমার নতুন সিস্টেমে আমি যদি অ্যাবাউট থেকে মেম্বার ডিরেক্টরিতে যাই এবং সার্চ বারে যাই, সার্চ বার ইজ ওয়ার্কিং। ওকে, লেটস সি। আমি টঙ্গী এলাকায় যে ফ্যাক্টরিগুলো আছে আমি ওইগুলো দেখতে চাইতেছি। সো আমি জাস্ট টাইপ টঙ্গী। এই যে টঙ্গী এলাকায় যতগুলো ফ্যাক্টরি আছে প্রত্যেকটা ফ্যাক্টরির লিস্ট আমি দেখতে পাইতেছি। সো এটা ছিল আমার দ্বিতীয় চেঞ্জ। আচ্ছা, তারপর ওকে, এখানে আরেকটা জিনিস ছিল আওয়ার ইম্প্যাক্ট। সো এই জিনিসটা আমাদের দরকার ছিল না, এই জন্য এটা আমি ডিলিট করে দিয়েছি এখান থেকে, এটা প্রয়োজন নাই। তো এইটুকু ছিল আমাদের ভিজুয়াল চেঞ্জ এবং সার্চ বারটা যেটা ছিল ওইটা ওয়ার্কিং ছিল না, এখন ওয়ার্ক করতেছে অলরেডি। আচ্ছা, নেক্সট যে বিষয়টা ছিল আমার ওকে ওকে ফ্রম দ্য সার্ভিস লিস্ট, এখানে আমাদের এখন প্রত্যেকটা সার্ভিসের সার্ভিস লিস্টগুলো ইনসার্ট করা আছে। এর আগে সার্ভিস লিস্টটা ইনসার্ট করা ছিল না। নেক্সট যে চেঞ্জটা, আমি লগ ইন করতেছি। আচ্ছা, আমি একজন এমপ্লয়ি অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করতেছি। আচ্ছা, এখানে আমি এমপ্লয়ি হিসেবে লগ ইন করেছি, বাট আমার এমপ্লয়ের অ্যাটেন্ডেন্সের প্যানেলটা আছে, দ্যাটস ফাইন। বাট এখানে অনেক আনওয়ান্টেড ইনফরমেশন যেগুলো একজন এমপ্লয়ের প্রয়োজন নাই। মাই অর্ডার, পেন্ডিং অর্ডার, রিসেন্ট অর্ডার, নিউ বুকিং, মাই বুকিং, ভিউ নোটিস এবং ভিউ অর্ডার, ব্রাউজ, পেমেন্ট, অ্যাকাউন্টস, লটস অফ ইনফরমেশন। এগুলো আমাদের অ্যাজ এ এমপ্লয়ি আমার এগুলোর প্রয়োজন নেই। আমার শুধু প্রয়োজন আমার অ্যাটেন্ডেন্স সিস্টেম, আমার লিভ সিস্টেম, আমার লিভ স্ট্যাটাস দেখার সিস্টেম। সো দ্যাট আমার নতুন সিস্টেমে আমি এটাকে সুন্দরভাবে সেপারেট করে রেখেছি। আমি যদি এমপ্লয়ি হিসেবে লগ ইন করি, সুন্দরভাবে এখানে দেখাচ্ছে এমপ্লয়ি সেলফ অ্যাটেন্ডেন্স সিস্টেম। এখানে আমি চেকিং চেক আউট করবো, আমাদের অ্যাটেন্ডেন্স, লিভ এবং লিভ স্ট্যাটাস দেখতে পারবো। বাকি অন্য কোনো ইনফরমেশন এখানে দেখাবে না। সো এইটা ছিল আরেকটা চেঞ্জ। আচ্ছা, নেক্সট চেঞ্জ যেটা, আমি যদি অ্যাজ এ মেম্বার হিসাবে আমি লগ ইন করি, ওকে, আমি একজন কাস্টমার হিসেবে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর এখানে প্রথমে এই ভিউটা আমি পাচ্ছিলাম। এখানে মাই অর্ডার, পেন্ডিং অর্ডার, রিসেন্ট অর্ডার, অনেক কিছু শো করতেছিল, বাট এইগুলো আসলে রিয়েল ডেটা ছিল না। সাপোজ মাই অর্ডারসে যাওয়ার পর আমি যদি অল অর্ডার দেখি, এখানে B10 সার্ভিস বুকিং প্রত্যেকটা সেম অ্যামাউন্ট, মানে এইগুলা কোনো ডেমো ভ্যালু চলে আসতেছিল। এটা অরিজিনালি একটা অর্ডার থেকে অর্ডারের যে ইনফরমেশন ওইটা 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 ছিল না। বাট আমার এখন নিউ সিস্টেমে সম্পূর্ণ কোনো ধরনের ডেমো ভ্যালু নেই, প্রত্যেকটা জিনিস আপডেটেড, প্রত্যেকটা ভ্যালু, প্রত্যেকটা ইনফরমেশন সবগুলা প্রপার ইনফরমেশন। তারপর এখানে আমি যদি ইনভয়েস দেখতে যেতাম, ইনভয়েসটা একেবারেই সাদাসিধে, দেখতে অতটা লুক্রেটিভ না, ডিজাইনটাও সুন্দর ছিল না। তো এই জিনিসগুলো আমি আপডেট করছি স্যার। এখানে মাই বুকিংসে যদি আমি যাই, আর আরেকটা স্যার আপনার রিকোয়ারমেন্ট ছিল যে যতটা সম্ভব সিস্টেমটাকে সিম্পলিফাইড বানানো যায়। তো এখানে আসলে এইটা একজন কাস্টমার বা একজন ফ্যাক্টরি ম্যানেজারের জন্য এটা অপারেট করা খুবই ঝামেলার ছিল। সো দ্যাট এখানে যে চেঞ্জটা হয়েছে বর্তমান আপডেটেডটা, আমি যদি একজন
কাস্টমারের প্যানেলে যাই, ওকে তুমি জাস্ট ওনার নাম দেখতে পারবে, ওয়েলকাম, দ্যাটস ফাইন। ওনার রিসেন্ট যে বুকিংগুলো করছে ওই বুকিংয়ের ইনফরমেশন এখানে দেখতে পারবে। আর টোটাল বুকিং কয়টা করছে, কয়টা উনি পেমেন্ট করতে পারছে, কয়টা কমপ্লিট হয়েছে, কয়টা ক্যান্সেল হয়েছে, এই ডেটাটা এখানে আসবে। আর এখানে খুবই খুবই অল্প কিছু ইয়ে আছে, যেমন মাই অর্ডারে পেন্ডিং অর্ডার অ্যান্ড কমপ্লিটেড অর্ডার। ওনার যে এখানে যে ডেটাটা আসতেছে এটা 100% রিয়েল ডেটা। পেমেন্টে যাওয়ার পর উনি ওনার ইনভয়েস দেখতে পারবে। এখানে উনি যে কয়েকটা সার্ভিসের জন্য উনি বুক করেছে, উনি চাইলে উনি যদি ভিউ ফুল ইনভয়েস এখানে ক্লিক করে উনি সুন্দর ডিজাইন ইনভয়েস দেখতে পাবে। এখানে স্যার আরেকটা জিনিস, এখানে ইনভয়েসও আপডেট করা হয়েছে, এখানে ই গ্রুপের লোগো, আমাদের ডেট, দেন বিল টু মিন যে আমি যার কাছে ইনভয়েসটা দিচ্ছি, আর ইস্যুড বাই স্যার আপনার নাম ঠিকানা এখানে দেওয়া আছে। দেন উনি কোন সার্ভিসটা নিয়েছে, ওনার ডেসক্রিপশন, সে অনুযায়ী ইউনিট কস্ট, কোয়ান্টিটি, লাইন কস্ট, যেখানে আগে ক্যালকুলেশন একটা এরর ছিল, এররটাও স্যার এখন সলভড। প্রপারলি একটা প্রফেশনাল ইনভয়েস আমরা এখান থেকে জেনারেট করতে পারতেছি। আমি চাইলে ক্লোজ করে দিতে পারি, আর যদি মনে হয় যে না ইনভয়েসটা প্রিন্ট করা দরকার, এখান থেকে প্রিন্ট করতে পারবো স্যার। এই একটা চেঞ্জ ছিল। আচ্ছা, এখানে স্যার ব্যাকএন্ডে অনেক কাজ করা হয়েছে, যার কারণেই স্যার এই চেঞ্জগুলো আমি সামনে মানে দেখাতে পারতেছি। আর এখানে পেমেন্ট হিস্টোরি, আমরা যদি এখানে দুইটা অপশন আছে পেমেন্ট করার জন্য। আচ্ছা, আমি যে কোনো একটা ইনভয়েসে যাই, আমি যদি পে নাওতে ক্লিক করি, ওকে নট ফ্রম হেয়ার। আচ্ছা, এখানে রিসেন্ট বুকিং থেকে আমি পে নাওতে ক্লিক করলাম, করার পর আমার কাছে দুইটা অপশন, আমি অনলাইন ট্রান্সফার করবো না ব্যাঙ্ক ট্রান্সফার করবো। আমি চাইলে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারি, চাইলে অনলাইন ট্রান্সফার করতে পারি। যদি আমি ব্যাঙ্ক ট্রান্সফারে যাই, যে ব্যাংকে যে ব্যাঙ্ক ট্রান্সফার সিস্টেমটা এরকম যে উনি আমার কাস্টমার ব্যাংকে যে ব্যাঙ্ক ট্রান্সফার করলো, এখানে ট্রানজ্যাকশন আইডি বা একটা রিসিপ্ট নাম্বার যেটাই থাকে উনি এখানে দিল, ওনার যে ব্যাঙ্ক রিসিপ্ট এখানে আপলোড করে দিবে, আপলোড করে দেওয়ার পরে উনি সাবমিট করে দিবে, সাবমিট করে দেওয়ার পরে আমাদের কাছে ইনফরমেশনটা আসবে, আমরা আর যাচাই করে দেখবো যে এই বুকিংটা আমরা পেয়েছি কি না। যদি আমরা পাই, আমাদের যেই প্যানেল, আমাদের যেই অ্যাকাউন্টস মডিউল থেকে আমরা এখানে অ্যাপ্রুভ করে দিতে পারবো চাইলে সিস্টেমে। আর যেরকম ইনভয়েস কাস্টমারের কাছে হতে হবে, কাস্টমার ড্যাশবোর্ড থেকে কাস্টমার সরাসরি দেখতে পারবে। এবং আমি যদি অ্যাকাউন্টস মডিউলে যাই, এখানে ইনভয়েস যদি দেখার প্রয়োজন হয় অল বুকিংস থেকে, সাপোজ আমি এই যে এই বুকিংসটার জন্য আমি ইনভয়েস দিতে চাচ্ছি, আমি শুধু নর্মালি এখানে ক্লিক করবো, আমি ইনভয়েসটা আমার শো হচ্ছে। তবে প্রত্যেকটার জন্য ইনভয়েস আমার শো হবে। আর স্যার আরেকটা জিনিস, এখানে আমাদের যে সার্ভিসগুলোকে অ্যাড করা ছিল না, এখানে প্রত্যেকটা সার্ভিসেস এখন অ্যাড করা আছে। এই যে আরসিএস, বিএসসিআই, গডস ওসিএস, জিআরএস সহ সকল সার্ভিস এবং সকল ধরনের ম্যান পাওয়ার, 1 থেকে 100 হলে ম্যানডে কীভাবে ক্যালকুলেশন হবে, সকল লজিকগুলো স্যার অলরেডি ইনসার্টেড। তো এখন যদি কেউ বুকাসে যাওয়ার পরে ওনার নাম, ফোন নাম্বার, ঠিকানা দিল, ওকে $80 আমি এই যে বুকিং করার পরে আমার এখানে ডেট চলে আসছে। আমি যদি পেমেন্ট থেকে ইনভয়েসে যাই, এই যে $866, এখানে আমি ইনভয়েসটা দেখতে পারবো যে আমার আজকের ডেট দেওয়া আছে, তারপর আমি কোন সার্ভিসটা নিয়েছি, $1600, আমার যে ট্রাভেল অ্যালাউয়েন্স ওটা অ্যাড হচ্ছে, দেন আমার সাব টোটাল কাউন্ট হচ্ছে, 15% ব্যাড অ্যাড হচ্ছে এবং টোটাল অ্যামাউন্টটা কাউন্ট হয়ে গেছে। আর এখানে স্যার একটা ব্যাঙ্ক ডিটেলসের অপশন রেখেছি, এখানে আমাদের অরিজিনাল ব্যাঙ্ক ডিটেলস এখানে আমাদের ইনসার্ট করে দিলে আমাদের ইনভয়েসটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল স্যার আপডেট। এখন স্যার এরপরে আমি যেটা করব, আমাদের যে নেক্সট প্ল্যান ছিল যে আমাদের যে
ক্লায়েন্ট লিস্ট আছে, ক্লায়েন্টের যাতে আমরা বাল্ক অ্যামাউন্টে মেল পাঠাইতে পারি, ওইটা স্যার, ওইটা আমার নেক্সট স্টেপে রাখতেছি, কারণ এর আগে আমার যে সিস্টেমটা অলরেডি করা আছে ওইটা যাতে পারফেক্টলি ওয়ার্কেবল হয়। তো ওই জন্যই আমি কাজ করতেছি। আমার আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। এটা আরও আরও কিছু টেস্টিংয়ের ব্যাপার আছে, সকল ধরনের টেস্টিংয়ের জন্য আমার আরেকটু সময় লাগবে স্যার। থ্যাংক ইউ সো মাচ, আশা করি আমি বোঝাতে পেরেছি।